কোনো রকম উস্কানি ছাড়াই কাতারের বুকে আগুন ধরিয়েছে ইসরায়েল। দোহায় হামলা চালিয়ে যেন মুসলিম দুনিয়ার হৃদয়ে ছুরিকাঘাত করেছে দখলদার রাষ্ট্রটি। এই হামলার পর আরব বিশ্বে শুরু হয় নতুন কূটনৈতিক তোলপাড়। কিন্তু একমাত্র ইরানই সিংহের মতো গর্জে উঠেছে এবং ঘোষণা দিয়েছে শেষ পর্যন্ত কাতারের পাশে থাকার। সম্প্রতি ইসরায়েলের হামলার প্রত্যাঘাত হিসেবে দোহা এখনও কার্যত কিছুই করতে পারেনি। এমনকি প্রতিবেশীর ওপর হামলা হলেও আরব দেশগুলো এখনও অনেকটা নীরব দর্শকের ভূমিকায়। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান কেবল নিন্দা জানিয়েই দায় সেরেছে। কিন্তু মুসলিম বন্ধু কাতার ঘায়েল হতে সিংহের গর্জন দিয়ে উঠল ইরান। ইসলামী বিপ্লবের দেশটি জানিয়ে দিয়েছে কাতারের পাশে থেকে শেষ পর্যন্ত লড়াই চালাবে তারা। একই সাথে তেহরান সরাসরি অভিযোগ তুলেছে ইসরায়েলের বাড়াবাড়ির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কলকাঠি। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে কাতারের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমন্বয় ও সবুজ সংকেত ছাড়া দোহায় এই হামলা সম্ভব হতো না। এই খারাপ সময়ে কাতারকে ভাই সম্বোধন করে মুসাভি প্রতিশ্রুতি দেন ইরানের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন হামাসের শীর্ষ নেতারা। ঠিক সেই মুহূর্তে চালানো হয় এই এয়ার স্ট্রাইক। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল হামাস নেতা খালিল আল হায়াকে হত্যা করা, তবে সে মিশনে ব্যর্থ হয় তারা। এই হামলাকে সন্ত্রাসী ও অপরাধমূলক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মুসাভি আরও বলেন, আরব ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও উত্তেজনার জন্য দায়ী দখলদার ইসরায়েল, আর তাদের এই আগ্রাসনের পেছনে পশ্চিমাদের হাত ও যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। এদিকে কাতারও ইরানের অকুণ্ঠ সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছে। কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আল থানি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যখন সব পক্ষ বৈঠক ও আলোচনায় বসেছিল তখনই ইসরায়েল কাপুরুষের মতো ছুরিকাঘাত করেছে। একই সাথে ইরানের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল থানি জানিয়েছেন, দুই দেশের মাঝে খুব শীঘ্রই বৈঠক হওয়া উচিত, যাতে একসাথে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। খুব শীঘ্রই আরব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক থেকে ইসরায়েল জবাব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে ইসরায়েলি হামলার জবাবে দোহা কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে এখনো যথেষ্ট শঙ্কা রয়ে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দোহায় হামলা করে কাতারকে নয়, গোটা মুসলিম দুনিয়ার বুকেই ছুরিকাঘাত করেছে ইসরায়েল। আরবরা চুপ থাকলেও ইরান এখন সিংহের গর্জনে পাশে দাঁড়িয়েছে। সামনে আরব ইসলামী সম্মেলন, সেখান থেকে কি আসবে প্রতিশোধের সিদ্ধান্ত, নাকি কাতার আবারও একা দাঁড়িয়ে থাকবে আগ্রাসনের মুখে? উত্তরের অপেক্ষায় এখন পুরো মধ্যপ্রাচ্য। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।